এখন আমাদের বাঁচার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। আর আমাদের বেঁচে থাকার একটাই উপায়, সব মানুষের মৃত্যু। আর এটাই হবে আমাদের প্রতিশোধ, মশাদের প্রতিশোধ। শুরু হয়েছে ডেঙ্গুর মহামারী পুরো বিশ্বে। দলে দলে মশা হামলা করছে মানুষদের উপর। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় 3 লক্ষ মানুষ। মৃত্যুর সংখ্যা লাখের উপরে। মশারা তাদের প্রথম হামলা চালায় দেশের সব থেকে বড় বড় কয়েল কোম্পানির মালিকদের উপর এবং তাদের কর্মীদের উপর। এখন পুরো দেশে সকল প্রকার মশা প্রতিষেধক ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। কোথা থেকে শুরু হলো এসব? কেনই বা মশারা ক্ষিপ্ত হয়ে উঠলো সাধারণ মানুষদের? আর কি কি স্টেপ নিচ্ছে আমাদের গভর্নমেন্ট এই মশাদের হামলা থেকে আমাদেরকে বাঁচানোর জন্য? জানতে হলে আমাদের সাথেই থাকুন। আমি বউ মানিক, আপনারা শুনছেন কি হইতাছে এসব? এভাবে চলতে থাকলে তো মানব জাতি 2 দিন পরে বিলুপ্ত হয়ে যাবো গা। স্যার, আমাদের সকল প্রকার প্রচেষ্টাই ব্যর্থ যাচ্ছে। এই মশারা যেন আমাদের ব্যাপারে সবই আগের থেকে জানে। কোথায় কাকে কোন সময় হামলা করতে হবে সবই যেন তাদের প্ল্যান করা। আমার মনে হচ্ছে এক বা একাধিক কোনো মানুষও এই মশাদের সাথে মিলিত আছে, যারা আমাদের সব ইনফরমেশন দিচ্ছে মশাদের। শিমুল সাহেব, আপনারা না কইছি ট্রেন দেখে আমার অফিসে আইবেন না? মানুষ কেন মশার লাগে হাত মিলাইবার চাইব? কি করবো এখন আমরা? কিচ্ছু করতে পারবে না তারা। আমাদেরকে মারার জন্য আর কোনো কয়েল আর পেস্ট কন্ট্রোল নাই। আমাদের প্রথম হামলা সাকসেসফুল হয়েছে। আমাকে এবার আটকায় কে? মানুষের সময় শেষ। এইসব করতে গিয়ে তো আমগো লাখ লাখ মজা ভাইরা মরতাছে। আর ডেঙ্গুর বাচ্চা জন্ম দিতে গিয়ে আমগো লাখ লাখ মহিলা মজা মরতাছে। কি কইতেছে দাসস তুই? ওই কি কইতেছে দাসস তুই? এত বড় রেগুলেশনের জন্য আমরা এতটুকু ত্যাগ দিতে পারুম না? আমার নিজের বউ তো 800টা ডেঙ্গু বাচ্চা জন্ম দিছে। কই আমি কি তকপত প্যাঙ্গাইতাছি রে কাপুরুষের দল? ভাই ছাড়েন ওরে, পড়ে যাইব। বাবা কন, আমরা কি কোনো ভুল কাজ করতেছি? ভাই দেখেন, এক কথা কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে যাইতেছে। আমি আপনার বাবা না, আর বালের রেগুলেশন আপনার। মানুষ করে চেনেন, এটাতে কি কি করতে পারে কোনো আইডিয়া আছে আপনার? না বাবা, মানুষ করে আপনি আমার চেয়ে ভালো চেনেন না। ইরফান ভাই, আপনি আপনারা কি? হ বাবা, ইরফান ভাই আমার সাথে মিলে আছে। উনি আমাদের এই মশার বিপ্লবে সাহায্য করতেছে। কিন্তু আপনি তো ওনার চোখ বাইর করে। না আঙ্কেল, এটা তো মার্বেলের চোখ। আমি আগে থেকেই কানা। স্টেজে তো সব করছি যাতে আমাকে সাধারণ মশা ভাইরা ইন্সপিরেশন পায়। ওই সবের ফলে আমাদের সাধারণ মশা ভাইয়েরা যুদ্ধে যাওয়ার সাহস পেয়েছে। আর আমাদের বোনেরা রাজি হয়েছে শত শত ডেঙ্গু মশা জন্ম দিতে। আমার মশা ভাইরাও যে মানুষের চেয়ে কোনো অংশে কম না, তা এখন সবাই বুঝতে পারবো। এই খারান 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 খারান, আপনি ওই ড্রামার কারণে কি হইতেছে জানেন? হাজারে হাজারে মানুষ মরতেছে, লাখ লাখ মশাও মরতেছে। আর আর আপনি নিজে একজন মানুষ হইয়া মানুষ জাতির এত বড় ক্ষতি কেমন করতেছেন? না আঙ্কেল, আমি কোনো মানুষ না, আমি নিজেও একজন মশা। হ্যাঁ? জি। এই কিসের জি? আপনি কোন দিক দিয়ে মশা? আমার আইডেন্টিটির দিক দিয়ে। আই হ্যাভ চেস্ট হিয়ার, আই হ্যাভ এ পেনিস, বাট আই আইডেন্টিফাই অ্যাজ এ মশা। এই ভাই, আমার এনতে যাইতে দেন তো প্লিজ। আঙ্কেল, আপনার মতো আমার পাখা হুলার পাশা নাই দেখে কি আপনি আমার বিশ্বাস করতেছেন না? ওই সব আমি নেক্সট মান্থে থাইল্যান্ডকে সার্জারি করে বসায় নিব। হ বাবা, আপনি বুঝতেছেন না কেন? উনি মানুষের মতো দেখতে, কিন্তু আসলে উনি একজন মশা। এই শালা চুপ, আমার বাপ বাপ কও বন্ধ কর। জীবনে একটা মাইয়ার হুলও দেখলাম না, আর হ্যাঁ নাকি আমার পড়তে হয়ে গেছে। তুই শালা এক পাগল, আর তুই মানুষের বাচ্চা তো আরো বড় পাগল। আঙ্গুর এখন বলাই বলে এনতে যাইতে দে, তোর খবর আছে গেলাম তখন। বাবা, যেতে হলে যান, কিন্তু দয়া করে আমাদের এই সিক্রেট বেসের কথা কাউকে জানাবেন না। এটা আমি আপনাদের 3 জনকে রিকোয়েস্ট করলাম, কারণ মানুষ যদি আমাদের এই সিক্রেট বেসের কথা জানে তাহলে আমাদের বিপ্লব শেষ হয়ে যাবে। আঙ্গুরটা খেয়া করে দিচ্ছি। আমি মাসি তেলা পোকা ভাই, আছেন তো আপনারা?